হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3। যে চ্যাপ্টারটির নাম হচ্ছে নাম্বার সিস্টেম। সো এই চ্যাপ্টারে তোমরা সাধারণত ইনিশিয়ালি যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে কনভার্সন। সো আজকে আমরা এই একটা ভিডিওর মধ্যেই সকল ধরনের কনভার্সন যা তোমাদের সিলেবাসে আছে সেগুলো কভার করার ট্রাই করব। সো আসো আমরা শুরু করি। তোমাদের সাথে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি মুশফিকুর রহমান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপল ডিপার্টমেন্টে। সো চলো আমরা ক্লাস শুরু করি। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটি জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে নাম্বার সিস্টেম কত প্রকার। সো নাম্বার সিস্টেম সাধারণত দুই প্রকার। এক হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম অ্যান্ড সেকেন্ড হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন পজিশনাল নাম্বার সিস্টেম কি? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে নাম্বারের ভ্যালু বা নাম্বারের ম্যাগনিটিউড যখন পজিশনের উপর ভ্যারি করবে, সেই সিস্টেমটাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। এন্ড নাম্বারের ম্যাগনিটিউড বা নাম্বারের ভ্যালু যখন পজিশনের উপর ডিপেন্ড করবে না, তখন আমরা সেটাকে বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা ধরো 962 একটা সংখ্যা। এবার আমরা ফিরে যাই ছোটবেলায়, যেভাবে আগে আমরা লিখতাম। এই সংখ্যাটার মান হচ্ছে 2, এখানের মান হচ্ছে এটা 2, এটা হচ্ছে 6 × 10, এটা হচ্ছে 9 × 100। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 6 এবং 2, এই তিনটি সংখ্যা পজিশনের কারণে তিনটির আলাদা আলাদা মান। যেমন দেখতে পাচ্ছি, আমরা যদি 2 কে এখানে 9 এর জায়গায় বসাই তখন 2 এর ভ্যালু হবে 200। 9 কে যদি আমরা 2 এর জায়গায় বসাই তখন 9 এর ভ্যালু হবে শুধুমাত্র 9। সো দেখতে পাচ্ছি পজিশনের কারণে আমাদের নাম্বারটার ম্যাগনিটিউড বা মান ভ্যারি করছে, সো এই জন্য আমরা এটাকে বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। এখন আমরা যদি আসি নন পজিশনাল নাম্বার সিস্টেম, সাপোজ আমরা একটা নাম্বার নিলাম XV। এটা হচ্ছে আমাদের কি? এটা রোমান নাম্বার। এখন রোমান নাম্বারে আমরা দেখতে পাই কি, যে পজিশনের জন্য আমাদের নাম্বারের ভ্যালু বা ম্যাগনিটিউড কখনো ভ্যারি করে না। যেমন এই যে ভি এর মান হচ্ছে আমার 5, এক্স এর মান হচ্ছে আমার 10। এবার এক্স কে যদি আমরা ভি এর জায়গায় বসাই এন্ড ভি কে যদি আমরা এক্স এর জায়গায় বসাই, আমরা দেখতে পারি ভি এর মান সবসময় 5 কনস্ট্যান্টই থাকছে, কখনো চেঞ্জ হচ্ছে না। আবার এক্স কে যদি আমরা যে কোনো জায়গায় বসাই, এক্স এর মান সবসময় আমাদের 10ই থাকছে, চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আমরা বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো আশা করি বুঝতে পেরেছো পজিশনাল এন্ড নন পজিশনাল নাম্বার সিস্টেমের ডিফারেন্স। সো এবার আমরা চলে যাব কনভার্সনে। আমাদের সিলেবাসে যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র পজিশনাল নাম্বারের কনভার্সন। পজিশনাল নাম্বার সিস্টেমের কনভার্সন শুধুমাত্র আমাদের সিলেবাসে রয়েছে। তো এখানে সাধারণত আমরা চারটা টাইপের পজিশনাল কনভার্সন নাম্বার সিস্টেমের কনভার্সন দেখি। এক নাম্বার হচ্ছে আমরা দেখি বাইনারি, সেকেন্ডে দেখি হচ্ছে আমরা অক্টাল, থার্ডে দেখি হচ্ছে আমরা ডেসিমেল, এন্ড ফোর্থে আমরা দেখি হেক্সাডেসিমেল। এবার এগুলোর যদি আমরা আলাদা আলাদা বেজ দেখে নেই, বেজ নাম্বার এবং এলিমেন্টস গুলা দেখে নেই, তাহলে আমরা কি পাবো? বেজকে যদি আমরা এন ধরি, তাহলে আমাদের এলিমেন্টস হবে 0 to n-1। সো বাইনারি বেজ আমরা সবাই জানি 2, অক্টালের বেজ 8, ডেসিমেলের বেজ 10, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। সো এটা হচ্ছে 0 থেকে n-1 মানে 0, 1। এটা হচ্ছে 0 to 7, এটা 0 to 9, এন্ড এটা 0 to 9, এবং A, B, C, D, E এবং F, যেখানে আমরা জানি কি এর ভ্যালু 10, বি এর ভ্যালু 12, সি এর 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু 13, ই এর ভ্যালু 14 এন্ড এফ এর ভ্যালু 15।
সো আমরা দেখতে পেলাম যে বেস সংখ্যা যদি হয় আমার এন, তাহলে আমার এলিমেন্ট হচ্ছে 0 to n-1। সো এই ছিল আমাদের চারটা টাইপের কনভার্সন। কনভার্সন মানে আমরা যেগুলোর মধ্যে কনভার্সন করব। এবার এই চারটা টাইপের পজিশনাল নাম্বারের মধ্যে আমরা তাদের কনভার্সন করব। সো আসো আমরা চলে যাই কনভার্সনে। এই কনভার্সনের মধ্যে আমরা সাধারণত তিনটা টাইপ শিখবো, তিনটা ওয়ে শিখবো, যেই তিনটা ওয়ে কভার করলে আমরা সকল ধরনের কনভার্সন করতে পারবো, আমাদের সিলেবাসে যা আছে সব ধরনের কনভার্সন করতে পারবো। সো আমরা তিনটা ক্যাটাগরি শিখবো। সর্বপ্রথম হচ্ছে আমার ফার্স্ট ক্যাটাগরি, তারপর সেকেন্ড ক্যাটাগরি, এন্ড থার্ড ক্যাটাগরি। সো এটা মনে রাখার একটা সিম্পল ওয়ে আছে। সর্বপ্রথম হচ্ছে আওয়ার্স টু আদার্স। প্রথম ক্যাটাগরির নাম দিলাম আমরা আওয়ার্স টু আদার্স। তারপরের ক্যাটাগরির নাম দিলাম আমরা আদার্স টু আওয়ার্স। থার্ড ক্যাটাগরি আমরা কোনো নাম দিলাম না। এখন আমি যে এখানে বলছি আওয়ার্স টু আদার্স, আদার্স টু আওয়ার্স, এটা মানে কি? আওয়ার মানে হচ্ছে আমরা যে চারটা ধরনের শিখলাম, আমরা যে চারটা ধরনের সিস্টেম শিখলাম, বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। এখানে হিউম্যান মানে আমরা সাধারণত যেই এলিমেন্ট গুলা ইউজ করি, যেমন 0, 1, 2, সাধারণত যে রিয়েল নাম্বার গুলো আমরা ইউজ করি বা যে নাম্বার গুলো ইউজ করি, রিয়েল নাম্বার না মানে যে ইন্টিজার নাম্বার গুলো আমরা ইউজ করি, ওই সংখ্যাগুলা পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, মানে 0 to 9 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার বা আমরা ডে টু ডে লাইফে যে নাম্বারটা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল। তো ফার্স্ট ক্যাটাগরি এই জন্য আমরা আওয়ার মানে ডেসিমাল সংখ্যাকে বোঝানো হয়। আওয়ার্স টু আদার্স মানে আমরা বুঝাই ডেসিমাল টু বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল কনভার্সন। এই কনভার্সনটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরির কনভার্সন বা ফার্স্ট টাইপ কনভার্সন। তারপরে যদি আসে আমাদের সেকেন্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি তোমরা কি হবে বলো? সেকেন্ড ক্যাটাগরি আদার্স টু আওয়ার্স। আওয়ার্স মানে কি? ডেসিমেল। এন্ড আদার্স হচ্ছে কি কি বাকি থাকে? বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমেল। সো এটাতে আমরা পেলাম কি? অন্যগুলা থেকে আমাদের ডে টু ডে লাইফে ইউজ সংখ্যাগুলা মানে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তারপর আসে আমার থার্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরিতে আমাদের যেগুলা বাকি থাকে, যেমন এখানে আমার বাকি আছে কি? অক্টাল এবং বাইনারির মধ্যে কনভার্সন, অক্টাল থেকে বাইনারি এন্ড বাইনারি থেকে অক্টাল। তারপরে থাকে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি এন্ড বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তারপরে থাকে আমার অক্টাল থেকে হেক্সাডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল টু অক্টাল। সো এই হচ্ছিল আমার তিনটা ক্যাটাগরি। এই তিনটা ক্যাটাগরি যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আর কোনো কনভার্সন বাকি থাকবে না। যে কোনো কনভার্সন দিলে আমরা যে কোনো কনভার্সন খুব সহজেই করে ফেলতে পারবো। সো আমরা আসলে দেখে নিই কিভাবে আমরা কনভার্সন গুলো খুব সহজে করতে পারি। সো আমরা প্রথম যে কনভার্সনটা শিখবো ফার্স্ট টাইপ, মানে হচ্ছে আমার, তোমরা দেখো যে এখানে ডেসিমেল টু, আমাদের যদি কখনো ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল কনভার্সন করতে বলে, তাহলে এটা করার আমাদের কি ক্যাটাগরি একটাই বা সিস্টেম একটাই, যে এই সেম সিস্টেমে আমরা তিন ধরনের কনভার্সন করতে পারি। সো যেমন আমরা দেখো চলে আসি, সাপোজ আমার একটা কোশ্চেন আছে যে 99.125, এটা আমার ডেসিমেল বেজে আছে। এটাকে আমার কি করতে বলছে? এটাকে আমার বাইনারি বেজে নিতে বলছে। সো এটা আমাদের কোন ক্যাটাগরিতে পড়ে আমরা দেখে নেই। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যাটাগরিতে পড়ে। ফার্স্ট ক্যাটাগরি, আমি তোমাদের এখানে সুবিধার জন্য লিখে দিচ্ছি ফার্স্ট ক্যাটাগরি। সো আমরা আসলে এটার কনভার্সন শুরু করি। কনভার্সনের জন্য আমরা সর্বপ্রথম কি করব? ডেসিমেলের আগের পার্টটা নিব 99, এন্ড আমার টার্গেট বেস, বা টার্গেট বেসটা কি মানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার টার্গেট বেস, মানে যেই বেজে আমাকে নিতে বলবে টার্গেট বেস। এন্ড 10, এটাকে আমরা বলবো কারেন্ট বেস, মানে আমার কারেন্ট বেস 10 আর আমার টার্গেট বেস হচ্ছে 2 বা বাইনারি। সো আমরা এখানে কি করব? কারেন্ট বেস দিয়ে ডিভাইড করব, টার্গেট, সরি সরি, আমরা এখানে টার্গেট বেস দিয়ে ডিভাইড করব। আমার টার্গেট বেস কত? 2। এই ক্যাটাগরিতে আমরা টার্গেট বেস দিয়ে ডিভাইড করব। সো এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, করলে আমার থাকে 49, এন্ড 40 রিমাইন্ডার থাকে 1, রিমাইন্ডারটা আমরা মাইনাস করব।
49 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার থাকে 24, এন্ড রিমাইন্ডার থাকে কত আমার 1। রিমাইন্ডারটা আমরা প্রতিবার মাইনাস করব। 24 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি থাকে 12। 12 কে যদি রিমাইন্ডার থাকে আমার 0। 12 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 6, রিমাইন্ডার থাকে 0। 6 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 3, রিমাইন্ডার থাকে 0। 3 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 1, রিমাইন্ডার থাকে 1। 1 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আমার ভাগ ফল হচ্ছে 0, আর রিমাইন্ডার থাকে আমার কত 1। সো এখানে আমরা কি করব, এখানে আমার লাস্ট যে এবার আমরা কি করব বাইনারি গুলা নিব। বাইনারি গুলো আমার কোনগুলো, আমার বাইনারি সংখ্যা হচ্ছে এগুলো, যে রিমাইন্ডার গুলো থাকবে সেগুলো হচ্ছে আমার বাইনারি সংখ্যা। সো এই লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা বলবো এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এন্ড সর্বপ্রথম যেটা থাকবে সেটাকে আমরা বলবো এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বেজ। সো আমরা এমএসবি থেকে এলএসবির দিকে যাব। সুতরাং 99 ডেসিমেল থাকা অবস্থায় এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার এটা হবে কত, আমার 11000011। বেজ কত, বেজ হচ্ছে আমার বাইনারি। এখন আমরা 99 কে আমরা বাইনারিতে নিয়ে যেতে পেরেছি, কিন্তু আমার ডেসিমেলের পরের পার্টটা যে রয়েছে ওই ডেসিমেলের পরের পার্টটার সিস্টেম আমার পুরাই আলাদা হবে। ডেসিমেলের পরের পার্ট আমার কি আছে 0.125। এবার আমরা 0.125 এর কনভার্সনটা দেখব। এখানে আমরা কি করব, যে সিস্টেমে করব সেটা হচ্ছে 0.125। আমরা এখানে কি করেছি, ফার্স্টে টার্গেট বেস দিয়ে ডেসিমেলের আগের পার্টের জন্য টার্গেট বেস দিয়ে আমরা ডিভাইড করেছি। এবার আমরা টার্গেট বেস দিয়ে মাল্টিপ্লাই করব। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0.25। আবার 0.25 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে আমার 0.5। 0.5 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে আমার 1। সো ভাইয়া এই ক্যালকুলেশনটা আমরা কতক্ষণ করব? এই ক্যালকুলেশনটা আমরা যতক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত আমার ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা না চলে আসে। So, যখনই আমরা পূর্ণ সংখ্যাটা পেয়ে যাব তখন আমরা কি করব, তখনই আমরা আমাদের এমন মাল্টিপ্লিকেশনটা থামিয়ে দিব। এই যে আমি এখানে 1 পেয়েছি পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য, আমি আমার মাল্টিপ্লিকেশনটা অফ করে দিয়েছি। সো এখানে আমার এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বেজ হচ্ছে সর্বোচ্চ উপরেরটা, এন্ড লিস্ট সিগনিফিকেন্ট বেজ হচ্ছে সর্বোচ্চ নিচেরটা। প্রতিবার আমরা মোস্ট থেকে লিস্টের দিকে যাব। এই যে আগের বার আমরা যেমন লিস্ট থেকে মোস্টের থেকে লিস্টের দিকে গিয়েছি, এবারও মোস্টের থেকে লিস্টের দিকে যাব, সর্ববড় থেকে সর্বছোটটার দিকে যাব। সো আমার 0.125 কে ডেসিমেল থেকে যদি আমি এটাকে বাইনারিতে কনভার্সন করি তাহলে আমার এটা হবে কত, তখন এটা হবে আমার ডেসিমেলের আগের নাম্বারগুলো। সো আমার এটা হবে 100। এবার আমরা পুরো সংখ্যাটা লিখি, 99.125 ডেসিমেলকে যদি আমরা কনভার্সন করি বাইনারিতে তাহলে আমার কি আসবে 110011.00। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে আমরা মোস্ট থেকে লিস্টের দিকে যাব, আমরা মোস্ট থেকে লিস্টের দিকে যাব। সো এটা আমার হবে আমার 001.001। সো 001। তো এটাই ছিল আমার অ্যান্সার, ফার্স্ট টাইপ। এখন তোমাদেরকে যদি বলা হয় যে তুমি ডেসিমাল থেকে অক্টালে নাও তাহলে কি হবে? সাপোজ এই সেম ম্যাথটাই যদি আমাকে বলা হয় 999.125, 999.125 ডেসিমেলের সংখ্যাটিকে তুমি অক্টালে নাও, অক্টাল বেজে নাও। আমরা সাধারণত নিচে এখানে বেসগুলো লিখি। সো আমার কারেন্ট বেস হচ্ছে 10, আর আমার টার্গেট বেস হচ্ছে 8 বা অক্টাল। সো এটা কিভাবে করব আমরা, ফার্স্ট টাইপের ম্যাথ গুলাতে আমরা সাধারণত কিভাবে করি, এই যে 999 এটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব, টার্গেট বেস দিয়ে ডিভাইড করে এভাবে ক্যালকুলেশনটা কন্টিনিউ করব। এন্ড ডেসিমেলের পয়েন্ট পরের পার্টের জন্য আমরা এটাকে কি করব, এভাবে মাল্টিপ্লাই করব।
সো এভাবে আমরা সব ধরনের টাইপ করব। আমার যদি এখানে কিভাবে হবে এগুলো এই ক্যালকুলেশনের রুলসটা কোনগুলোর জন্য মানাবে, ওগুলো হচ্ছে আমরা ডেসিমেল থেকে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই তিনটা নেই, তাহলে আমার রুলস এইটা, এই রুলস আমি করব, রুলস আমার সেম। সো এই ছিল আমার ফার্স্ট ক্যাটাগরি বা ডেসিমেল থেকে আওয়ার্স টু আদার, ডেসিমেল থেকে আদার তিনটা বেজ। এবার আমরা যাব আদার্স টু আওয়ার্স অথবা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে বা আমাদের নিজেদের যেই ডে টু ডে লাইফে আমরা ইউজ করি ভাষাটা, যে নাম্বারগুলো, ওই নাম্বারটা। তো আমরা চলে যাই সেকেন্ড ক্যাটাগরিতে। সরি, সেকেন্ড ক্যাটাগরিতে আমার কোন নাম্বারগুলো পড়ে? সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে আমাদের আওয়ার্স টু আদার্স টু আওয়ার্স, মানে অন্যগুলাকে আমাদের নিজেদের ভাষায় নিব। সো এটা রুলসটা আমরা দেখে নিই আসো। সাপোজ আমাকে একটা ম্যাথ দেওয়া হলো 10,111.101। এটার বেজ কত? এটার বেজ হচ্ছে আমার 2 বা বাইনারি। এটাকে আমার নিতে বলেছে কি 10-এ। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে যে কোনো অন্য তিনটাকে যদি আমি ডেসিমেলে নিতে চাই, প্রথমটা ছিল আমার কি ডেসিমেল থেকে যে কোনো অন্য তিনটা, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমার অন্য তিনটা থেকে ডেসিমেল। সো এটাকে যদি আমরা করতে হয়, সর্বপ্রথম আমরা যেটা দেখব, সর্বপ্রথম দেখবো আমার ডেসিমেলের আগে যে পার্টটা রয়েছে, ওই পার্টটায় কয়টি সংখ্যা রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি 5টা রয়েছে। সো আমরা 5-এর থেকে একটা কম নিব, 5-এর থেকে 1 বিট কম নিব। এখানে 5 বিট রয়েছে, 5 বিটের থেকে আমরা 1 বিট কম নিব। 1 বিট কম নিয়ে কি করব দেখো। সর্বপ্রথম আমি সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিব। 1, 0, 1। আচ্ছা, এভাবে না লিখি, আমি কি করব তোমাদেরকে প্রথম থেকে ক্যালকুলেশন দেখাচ্ছি। এই যে 1 ইন্টু আমাদের কারেন্ট বেজ, এখানে আমরা কারেন্ট বেজ ইউজ করব। এর আগে আবার আমরা টার্গেট বেজ ইউজ করেছিলাম। টার্গেট বেজ আমার কত? 10। এটা আমার টার্গেট বেজ, আর এটা হচ্ছে আমার কারেন্ট বেজ। ফার্স্ট এটা আমরা কারেন্ট বেস ব্যবহার করেছিলাম ফার্স্ট ক্যাটাগরিতে, সেকেন্ড ক্যাটাগরিতে আমরা ইউজ করব টার্গেট বেস। সো দেখো টার্গেট বেস ইউজ করব কিভাবে, 2। এন্ড আমরা এখানে নিয়েছিলাম কত, আমাদের 5টা ডিজিট রয়েছে, আমরা কি করব 5-এর থেকে 1 কম নিব সবসময়। মনে রাখতে হবে এটা রুলস, 5 - 1 মানে 4। সো 1 টু দি পাওয়ার 4 প্লাস, তারপরে কত আমার 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 0-এর পরে কত আসে আমার, আমি এক এক করে কমছি প্রতিবার। 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। সো আমি প্রত্যেকটা সংখ্যা এক 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 করে গুণ করেছি। এন্ড পাওয়ারটা আমি কিভাবে নিব, এই যে পাওয়ারটা, পাওয়ারটা আমি নিব হচ্ছে আমার যতগুলা বিট সংখ্যা থাকবে ডেসিমেলের আগে, ওই বিট থেকে 1 মাইনাস, মানে ওই বিট সংখ্যা -1। এখানে আমার বিট সংখ্যা যদি হয় n ডেসিমেলের আগে, তাহলে আমি ইউজ করব n-1। সো n-1 মানে 5-4। সো 4 থেকে শুরু করব, তারপরে প্রতিটা সংখ্যা আমি গুণ করে যাব একটা 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 করে। করার পরে আমরা এটা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেটারই ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার আসবে হচ্ছে 23.625। সো এই হয়ে গেল আমার ডেসিমেলে কনভার্সন। এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। সো এমন টাইপের যদি আমি আরেকটা ম্যাথ দেখি, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে যদি আমরা ডেসিমেল কনভার্সন দেখি, অক্টাল টু ডেসিমেল কনভার্সন, এটাও আমার সেকেন্ড টাইপ। 207.04, এটা যদি আমার অক্টাল বেজে থাকে, অক্টাল বেজ থেকে যদি আমি এটা ডেসিমেল বেজে নিতে চাই, তাহলে আমার কি সিস্টেম, আমার সেম। আমি সর্বপ্রথম ডেসিমেলের আগে আমার বিট সংখ্যা বের করব। বিট সংখ্যা আমার কত? 3। সো আমার n এর মান হচ্ছে 3, এন্ড আমার n-1 এর মান হচ্ছে 2। সো আমি কি করব,
ইন্টু আমার টার্গেট বেস কত, আমার টার্গেট বেস 8, সরি আমার কারেন্ট বেস 8, 2 ইন্টু 8, সো আমার n-1 এর মান যেহেতু 2, তো আমি 2 ইন্টু 8 স্কোয়ার প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2। তো এটা ক্যালকুলেশন যদি করি আমরা ক্যালকুলেটরে, আমার আসবে 135.0625, বেস হচ্ছে 10। এটা হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। সো এই যে সেকেন্ড টাইপটা বা সেকেন্ড ক্যাটাগরি নিয়মটা দেখলাম, এই নিয়মে আমরা কোন কোন টাইপ কনভার্সন গুলা করতে পারবো? এই নিয়মে আমরা কনভার্সন গুলা করতে পারবো আদার্স টু আওয়ার্স বা বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল, এই তিনটা থেকে আমরা ডেসিমেলে কনভার্সন করতে পারবো সেকেন্ড ক্যাটাগরিতে। আর ফার্স্ট ক্যাটাগরিতে আমরা কি করতে পারবো? ফার্স্ট ক্যাটাগরিতে করতে পারবো কি, ডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল এন্ড অক্টাল। সো আমরা দুইটা টাইপের শিখে গিয়েছি, দুইটা ক্যাটাগরি শিখে গিয়েছি, আর একটা টাইপের যদি আমরা শিখে যেতে পারি লাস্ট ক্যাটাগরিটা, তাহলে আমরা যে কোনো ধরনের কনভার্সন, পরীক্ষায় যে কোনো ধরনের কনভার্সনই আসুক কেন না কেন, আমরা কি করতে পারবো, খুব সহজে কনভার্সন গুলা শেষ করতে পারবো। সো চলো আমরা চলে আসি আমাদের টাইপ 3 বা ক্যাটাগরি 3-তে। থার্ড ক্যাটাগরির মধ্যে প্রথম যেইটা ছিল, থার্ড ক্যাটাগরিটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি, যেহেতু আগের গুলা খুবই সহজ ছিল। থার্ড ক্যাটাগরিটা একটু মোটামুটি ওগুলার তুলনায় কম্পারেটিভলি একটু কমপ্লেক্স, বাট তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব ইজিলি পারবে। সো আমরা সর্বপ্রথম যে কনভার্সন দেখবো সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি। সো সাপোজ একটা ম্যাথ দেওয়া হলো আমাদেরকে, 2176.54, এটা আমার অক্টালে আছে। এটাকে আমার কি করতে হবে, বাইনারি বেজে নিতে হবে। বাইনারি মানে হচ্ছে আমার 2। সো আমার দুইটা ম্যাজিক নাম্বার মনে রাখতে হবে। মানে জিনিসটা তোমার এখন আপাতত না বুঝলেও চলছে, আপাতত আমরা যেহেতু কনভার্সনটা শিখছি, সো আমরা মনে রাখবো আমার বাইনারির জন্য, যখন আমার বাইনারি অক্টাল থেকে বাইনারিতে নিতে বলবে, আমরা একটা সংখ্যা মনে রাখবো, 421। 420 না, তোমরা অনেকে 420 মনে করতে পারছো, কিন্তু আমরা মনে রাখবো হচ্ছে 421, এই সংখ্যাটা মনে রাখতে হবে। যখনই আমাদের অক্টাল থেকে বাইনারি বলবে, তখন আমরা একটা সংখ্যা মনে রাখবো 421। সো এই রুলসটা যদি আমরা শিখি, আমরা কিভাবে কি করব, আমরা সর্বপ্রথম সংখ্যাগুলো এভাবে লিখবো, 21765 4। আমরা এখানে জাস্ট একটু মনে রাখবো যে পয়েন্টের পরে পার্টটা আলাদা করার জন্য একটা দাগ দিলাম, এটা তোমরা না দিলেও চলবে, আমি দিলাম জাস্ট মনে রাখার জন্য। সো আমার এটা 421। এবার আমরা কি করব, দেখো 2 আমার কি কি হয়, এখানে আমরা যদি 1 দেই, 0 আর 1, এই 421 এর নিচে আমরা ইউজ করব শুধু 0 আর 1। 0 আর 1 দিয়ে বাম সাইডের সংখ্যাগুলা বানাবো, আমার 0 আর 1 দিয়ে আমি আমার বাম সাইডের এই সংখ্যাগুলা বানাবো। তো এটা কিভাবে বানাবো দেখো, সাপোজ 2, যদি 2 বানাতে বললে আমরা 2 এর নিচে 1 দিলাম, সো আমার 2 হয়ে গেছে। সো এবার বাকি দুইটা আমি কি করব, বাকি দুইটা 0 বসিয়ে দিব। তারপর আমার বলছে 1 করতে, তারপরে এই যে আমি 1 দিলাম, বাকি দুইটা আমি কি করব, 0 দিয়ে দিলাম। এবার আমার 7, 7 আমি কিভাবে করবো, যে 4 এর নিচে 1 দিলাম 4, 4, 2 এর নিচে 1 দিলাম, 4 এর 2 কত হয় 6, আরো কত লাগে 1, এই যেভাবে আমি 7 পূরণ করলাম। তারপর আসে হচ্ছে আমার 6, 6 আমি কিভাবে করবো, 4 আর 2 আর 1 এর নিচে 0, আমার 4 আর 2, 4 আর 2 6। তারপরে যদি আমি 5 পূরণ করতে যাই, তাহলে আসে আমার 1, এটা 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 আর 1 5, তো আমার আর কিছু লাগছে না, দিয়ে দিব 0 খালিটায়। তারপরে যদি আমার দরকার হয় 4, 4 এর নিচে দিলাম 1, আর কিছু লাগছে না, 0 0। সো এখানেই আমার শেষ, আর কিছু করতে হবে না। এই হচ্ছে আমার অক্টাল থেকে বাইনারি কনভার্সন। অক্টাল থেকে বাইনারি কনভার্সন আমি কিভাবে করব দেখো, এবার আমরা জাস্ট সংখ্যাগুলা প্রথম থেকে লিখে আসবো, উপর থেকে লিখে আসবো। 2176.54, এটা আমার অক্টাল। সো আমি নাম্বারগুলো লিখবো,
0 1 0 0 0 1 1 1 1 1 1 0। এরপরে আমার ডেসিমেলের পার্ট ছিল, এই জন্য ডেসিমেল দিব। তারপরে আমার 1 0 1 1 0 0। সো এই ছিল আমার অক্টালকে বাইনারিতে কনভার্সন করার টেকনিক। যে কোনো ধরনের অক্টাল টু বাইনারি কনভার্সন যদি বলে, আমরা এই মেথডে করব। এটা হচ্ছে আমার অক্টাল টু বাইনারি কনভার্সনের মেথড। এরপরে আমরা থার্ড টাইপ যেটা, ওটা অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল শিখবো। এটা ছিল আমার অক্টাল টু বাইনারি। এবার আমরা এটার ভাইস ভার্সা বা উল্টাটা শিখবো, বাইনারি টু অক্টাল। সো আমাদের যদি একটা নাম্বার দেওয়া হয় 1011.0101111, এগুলা হচ্ছে আমার কি বাইনারি। এটাকে আমার নিতে হবে অক্টাল বেজে। সো আমরা একটা ম্যাজিক নাম্বার জানতাম, একটা ম্যাজিক নাম্বার হচ্ছে কি 4 2 1। অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টালের ক্ষেত্রে আমরা একটা ম্যাজিক নাম্বার জানি কি 4 2 1, মানে 3 করে। এবার আমরা ডেসিমেলকে টার্গেট করব, ডেসিমেলকে টার্গেট করে 3 ঘর নিব। দেখো আমি কিভাবে করছি। এই হচ্ছে আমার 3 ঘর, এই হচ্ছে আমার 3 ঘর। তারপরে ডেসিমেলের বামে যদি আমি যাই, এই হচ্ছে আমার 3 ঘর, এরপর আর কিছু নাই। সো আমার যেহেতু আর ঘর নেই, আমি কি করব, আমি নিজে থেকে একটা কাজ করব। কাজটা হচ্ছে নিজে থেকে 3 বানানোর জন্য ফোর্সফুলি 2টা 0 দিব এখানে, আগে একটা 0 দিব। সো 3 ঘর আমার আবারও হয়ে গেল আমার 3 ঘর। এই জিরোগুলো আমি কেন দিলাম, এই জিরোগুলো আমি দিয়েছি, একটু পরেই দেখতে পারবো কেন আমরা 0 দিয়েছি, 3 ঘর বানানোর জন্য। এবার দেখো আমি যদি লিখি 0, সরি, যদি আমি লিখি 0 1 0, এই পার্টটা লিখলাম 0 1 0। তারপরে এই পার্টটা 1 1 1। তারপরে লিখলাম 0 1 0। তারপরে লিখলাম 1 1 1। তারপরে লিখলাম আমি 1 0 0। একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম, ঠিক সেম ক্যালকুলেশনটা রিভার্স ওয়ে করব। একটু আগে আমরা নাম্বার দিয়ে ফিল আপ করেছিলাম 0 1 1 দিয়ে, এবার 0 1 1 ক্যালকুলেশন করে আমরা নাম্বার ডিরাইভ করব। সো এখানে দেখো আমার আছে 1 কোথায়, এখানে, আর বাকি দুইটা কি 0। সো এটার মান শুধু 2, কারণ এই যে এখানে 2, এখানে তিনটাই আছে, এই জন্য আমরা তিনটাই যোগ করবো। 4 2 1, তিনটাই যোগ করবো, সো এখানে আসবে 7। তারপরে আমার এখানে শুধু 1 আছে, 1 2 এর নিচে আবারও 2। তারপরে এখানে আমার তিনটাই আছে, আবারও কত আমার 7। তারপরে এখানে শুধু 4 এর নিচে 1, এই জন্য দিব 4। এই দুইটা ছিল আমার ডেসিমেলের আগের পার্ট, এই জন্য এগুলো ডেসিমেল। সো আমি এটাকে যদি ডেসিমেলে অক্টালে কনভার্সন করি, তাহলে আমার কি হবে 27.271, 274, সরি 1 না, এটা 4 হবে, 4 ইন অক্টাল। সো এই ছিল বাইনারি থেকে অক্টাল করার মেথড। সো আমরা অক্টাল থেকে বাইনারি শিখলাম, বাইনারি থেকে অক্টাল শিখলাম। এখানে আমার মনে রাখতে হবে একটা ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বারটা হচ্ছে কি 421। সো এই ছিল বাইনারি থেকে অক্টাল। এবার শিখবো আমরা হেক্সা থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম টু বাইনারি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল টু বাইনারি নাম্বার। সাপোজ আমার এখানে একটা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম দেওয়া আছে 2AF.ED9। এটা আমার হেক্সাডেসিমেলে, এটাকে আমার কিসে নিতে বলেছে, বাইনারিতে নিতে বলেছে, সেকেন্ড ডাবল বেস বা বাইনারিতে নিতে বলেছে। সো আমরা বাইনারি টু অক্টাল বা অক্টাল টু বাইনারি, এটাতে মনে রেখেছিলাম একটা ম্যাজিক নাম্বার। ওই ম্যাজিক নাম্বারটা কি 421। আর এখানে আমরা ম্যাজিক নাম্বারটা মনে রাখবো কি, জাস্ট 421 এর আগে এইটা একটা জুড়ে দিয়ে 8421, এটা হচ্ছে আমার এখানে ম্যাজিক নাম্বার।
এখানে আমি এই ম্যাজিক নাম্বারটা মনে রাখবো, 8421। সো হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারি কনভার্সন করতে চাই এই নাম্বারটায়, তাহলে আমরা কি করবো, ঠিক আগের মতো নাম্বারগুলো বসাবো। 2AF একটা দাগ দিয়ে রাখলাম, যে মনে রাখলাম এটা আমার ডেসিমেলের আগের পার্ট বা দশমিকের আগের পার্ট। তারপরে ED9। এখন এ যেটা, এটার মান আমরা জানি কত, এটার মান 10, আমরা প্রথমেই দেখে এসেছি। এফ এর মান আমার 15 হেক্সাডেসিমেলে, ই এর মান হচ্ছে আমার 14 হেক্সাডেসিমেলে, ডি এর মান আমার 13। এটা আমরা প্রথমেই দেখে এসেছি নাম্বার, মান কোনটার কত। সো আমরা এটা ফিল আপ করার ট্রাই করি, দেখি। আমার সর্বপ্রথম 2। সো আমার সর্বপ্রথম যদি 2 হয়, আমি 2 এর নিচে 1 দিব, বাকিগুলো আমার 0, কারণ শুধুমাত্র 2 দরকার আমার। তারপর যদি আমার 10 হয়, 10 আমি এখানে দেখবো কি কি, আমি কোন কোনগুলোর সাম আমি 10 করতে পারি। আমার সাম, এই 10 এর সাম হচ্ছে 8 আর 2। সো 8 আর 2 এর নিচে আমি 1 দিলাম, বাকিগুলা 0। তারপরে 15 কত, আমি সাপোজ দেখলাম 8 দিলাম, 8 এর নিচে 1 দিলাম। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, সো 1 দিলাম। তারপর হচ্ছে আমার 14, আমি আবারও শুরু করি প্রথম থেকে। 8, 8 আর 4 12, 12 আর 2 14, শেষ আমার হয়ে গেছে, বাকিগুলোর নিচে 0। তারপরে 8, 8 আর 4 12, 12 আর 2 দিয়ে দিলে হয় কত, 14 বেশি হয়ে যায়, এই জন্য আমি 2 এর নিচে 0 দিব, 1 এর নিচে 1 দিব। সো টোটাল আমার এটা 13 হচ্ছে। তারপরে যদি আসে আমার 9, 8, 0, 0 দিব, আর 1 এর নিচে 8 আর 1 9। সো আমি যদি এটাকে কনভার্সন করি, এই কনভার্সনটা যদি আমি করি, তাহলে আমার কত আসবে, সেম আমি ডেসিমেলের আগের পার্ট, এটা হবে আমার এই যে ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে লিখবো। 0 0 1 0 1 0 1 1 1 1 1110 1101 1001। ডেসিমেলটা আমার কোনটার পরে, থার্ডের পরে, সো এটা নিচে আমরা ডেসিমেল দিয়ে দিব। সো এই ছিল আমার হেক্সাডেসিমেল থেকে, সরি হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, সরি হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারি। এবার আমরা এটার উল্টাটা শিখবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। সেম আগেরটার মতোই, জাস্ট এটার উল্টাটা মাত্র যেটা করলাম। সাপোজ আমাকে একটা কনভার্সন করতে দিয়েছে 10 1111.101011 বাইনারি, এটাকে কি বললো, আমার হেক্সাডেসিমেলে নিতে বললো। তাহলে আমি কি করব, আমার ম্যাজিক নাম্বারটা আমি সর্বপ্রথম লিখে ফেলবো, 8421। তারপরে একটু এর আগের বার আমরা যেমন, দেখো তোমরা, 3 ঘর করে নিয়েছি, কারণ কি আমার 3 ঘর করে নিয়েছি, কারণ আমার আছে 421। আবার এখানে আমার ম্যাজিক নাম্বার কত, এখানে আমার ম্যাজিক নাম্বার 8421। সো আমার 4 ঘর করে নিতে হবে, এই যে ডেসিমেলের পরে আমি 4 ঘর নিলাম, এই ডেসিমেলের পরে আমি 4 ঘর নিলাম। এবার বাকি যেহেতু আমার বাকি ঘরগুলোতে আমার যেহেতু 4 নেই, আমি বাকিগুলোকে ফোর্সফুলি 4 বানাবো। ফোর্সফুলি কিভাবে, এটার আগে 0 লাগাবো, এটার পরে 0 লাগাবো, যতগুলো 0 লাগালে আমার 4 হবে ততগুলো। সো 0 করার পরে আমি কি করব, নাম্বারগুলো লিখবো এখান থেকে। প্রথম থেকে লিখবো 0 0 1 0 1111 1010 1000। এখান থেকে শুরু করে আমি এভাবে লিখলাম নাম্বারগুলা। আর এই পার্টটার পরে আমার ডেসিমেল, এই জন্য আমি এখানে একটা দাগ দিয়ে রাখলাম। এই পার্টটার পরে যেহেতু আমার ডেসিমেল, আমি নিজে বোঝার জন্য, তোমরা যদি এমনি বুঝে যাও তাহলে দাগটা না দিলেও চলবে। আসলে দাগটা দেওয়ার নিয়ম নেই, আমি জাস্ট দাগটা দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, সো দাগ না দেওয়াই বেটার। তুমি যা দেখবে কোনটার পরে আমি ডেসিমেল পাই, ওই ঘরে আমি দাগ দিব। সো এটা প্লেস করার পর আমি দেখি আমার 2 এর নিচে 1, সো এটা হবে আমার 2। এখানে আমার 4টার নিচেই 1, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। সো আমি এখানে লিখবো 15। 15 মানে হেক্সাডেসিমেলে আমার এফ, সর্বপ্রথমে আমরা দেখে এসেছি। এখানে আমার 1 কোনটার কোনটার নিচে, 8 এর নিচে আর 2 এর নিচে, সো আমার 10। 10 মানে কি, আমরা প্রথমে দেখে এসেছি হেক্সাডেসিমেলে 1 এ, সরি। তারপরে আসে আমার 8। তো এই নাম্বারকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, 2f এরপরে ডেসিমেল পয়েন্ট এ 8। সো এটা ছিল আমার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে নেওয়া বাইনারি টু হেক্সাডেসিমেল। সো থার্ড ক্যাটাগরিতে আমরা কি কি শিখলাম,
থার্ড ক্যাটাগরিতে আমরা অক্টাল থেকে বাইনারিতে নেওয়া শিখলাম, বাইনারি থেকে অক্টাল নেওয়া শিখলাম। মানে প্রথমবার যেই কাজটা করলাম, সেকেন্ড বার ঠিক তার উল্টা কাজটা করলেই বাইনারি থেকে অক্টালে চলে যাবে। সো বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি আমরা থার্ড ক্যাটাগরির প্রথম টাইপে শিখলাম। সো এই ক্ষেত্রে আমার অক্টাল যখন থাকবে, অক্টাল কথাটা যখন থাকবে, তখন আমাদের ম্যাজিক নাম্বার হয় 421। অক্টাল কথাটা থাকলে বাইনারি টু অক্টাল বা অক্টাল টু বাইনারি, এখানে আমরা ম্যাজিক নাম্বার 421। অ্যান্ড হেক্সাডেসিমাল টু বাইনারি, যেহেতু আমরা সেখানে আমরা ম্যাজিক নাম্বার মনে রাখবো কি 8421। বাইনারি টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু বাইনারি আমরা ম্যাজিক নাম্বার মনে রাখবো 8421। বাকি জিনিসগুলো আমাদের সবই সেম, জাস্ট একটা একটার উল্টা করব। সো এটা যদি আমরা শিখি, তারপরে আসে আমাদের লাস্ট টাইপ যেটা বাকি থাকবে থার্ড ক্যাটাগরির, যেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল টু অক্টাল। সো এই জিনিসটা বলতে গেলে আমরা অলমোস্ট শিখে গিয়েছি। বাকি টাইপ গুলার মতোই, বাকি টাইপ গুলারকে মানে কিছু কিছু স্পেসিফিক আলাদা আলাদা প্রসেস ফলো করে আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল টু অক্টাল শিখবো। এখন এটা অক্টাল টু আমরা ডিরেক্ট হেক্সাডেসিমালে যেতে পারি না। আমি এখানে লিখে দিচ্ছি, আমরা অক্টাল টু হেক্সাডেসিমালে ডিরেক্টলি যেতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রসেস ফলো করতে হয়, যেই প্রসেসগুলো আমরা ইতিমধ্যে শিখে এসেছি। সো প্রসেসটা আমাদের কি, আমাদের প্রসেসটা আমি লিখে দিচ্ছি। অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব, তখন আমাদের তিনটা প্রসেসের মধ্যে যেতে হবে। অক্টাল থেকে আমাদের সর্বপ্রথম বাইনারিতে যেতে হবে। আমরা এখানে শিখেছি কি দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এন্ড হেক্সাডেসিমেল টু বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল টু বাইনারি। এবার আমরা কি করব, সর্বপ্রথম অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। সো সর্বপ্রথম আমরা বাইনারিতে যাব, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। সো আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন ডিরেক্টলি যেহেতু করতে পারি না, আমরা মাঝখানে কি করব, মাঝখানে আমরা বাইনারি ইউজ করব। অথবা আমরা এটাও করতে পারি, এটা একটা ওয়ে। তারপরে আমার আরেকটা ওয়ে হচ্ছে, এই ওয়েটাই আসলে সবচেয়ে ইজি ওয়ে, এই জন্য আমরা এই ওয়েটাই ফলো করব। তারপরে যদি আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, তখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে যাব। সো অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই, এই যে আমরা এই প্রসেসটা শিখে এসেছি কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব। এই যে ফার্স্ট টাইপে শিখেছি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাব, সরি এটা সেকেন্ড টাইপ ছিল। থার্ড টাইপে আমরা এই যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব শিখে এসেছি, বা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এইসব কনভার্সন শিখে এসেছি। এই প্রসেস গুলো ফলো করলেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব। এই প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই প্রসেসটা শিখে এসেছি, এই প্রসেসগুলো আলাদা আলাদা শিখে এসেছি উপরে। সো এই প্রসেসটা ফলো করলেই আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ধরনের কনভার্সন করতে পারবো। সো এই ছিল আমাদের টোটাল প্রসেস গুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের তিনটা টাইপে আমরা ম্যাথ গুলা শিখেছি। সর্বপ্রথমে আমরা কি শিখেছি, আমরা সর্বপ্রথমে ক্যাটাগরি ওয়ানে শিখেছি কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, এটার একটা প্রসেস। তারপরে হচ্ছে আমার সেকেন্ড ক্যাটাগরিতে আমরা শিখেছি বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাব, হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে যাব। তারপরে থার্ড ক্যাটাগরিতে আমরা শিখেছি অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমেল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল। তারপরে আমাদের যে ইউনিটটা শিখেছি অক্টাল টু হেক্সাডেসিমেল, এইটা আমরা ডিরেক্ট করতে পারি না, এটার জন্য আমাদের দুইটা দুইটা কনভার্সন করতে হয়, যেই দুইটা কনভার্সন এই আগের কনভার্সন গুলার ফলো করলেই হয়। সো ওটার প্রসেসটা আমরা দেখিয়ে দিয়েছি। সো এই ছিল তিনটা ক্যাটাগরি সব ধরনের ক্যালকুলেশন। আশা করি তোমরা ক্যালকুলেশন গুলা বুঝেছো। ক্যালকুলেশন যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি আশা করি তোমরা যে ধরনেরই ক্যালকুলেশন আসুক, যে ধরনেরই কনভার্সন আসুক তোমাদের এক্সামে, সবগুলো ক্যালকুলেশন
এই তিনটা ক্যাটাগরির মধ্যেই পড়বে। এই তিনটা ক্যাটাগরির বাইরে কোনো ধরনেরই কোনো ক্যালকুলেশন আসবে না বা কোনো ধরনেরই কোনো কনভার্সন আসবে না। সো আমি আশা করি তোমরা নিজেরা এই তিনটা ধরনের ক্যালকুলেশন আমার ভিডিও থেকে দেখে নিজেরা প্র্যাকটিস করলেই যে ধরনের ক্যালকুলেশনই আসুক বা যে ধরনের কনভার্সনই আসুক তোমরা নিজেরা পাবে। সো সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।